ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি। যেখানে 8 বছর ধরে সংসার করছে স্বামীর সাথে, সেই স্বামীকে মেরেই টুকরো করে ফ্রিজে এবং নদীর পাড়ে ফেলে দিয়েছে, অথচ সে বলছে ভাই আমি জীবনে একটি পিঁপড়াও মারিনি। আসলে এই বর্বরতাকে আমরা কি বলে গণ্য করতে পারি? উঠছি, ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে করি আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। যে স্ত্রীর সুখের জন্য স্বামী প্রবাস জীবন কাটিয়েছেন, সেই স্বামীকেই নিজে হত্যা করে এখন কিভাবে হাসি মুখে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছে। এই তো নারী। আমরা যাদেরকে সম্মান করছি তারাই তো আমাদেরকে কোরবানি দিচ্ছে। এটা আসলে কি করার দরকার এবং কি করা উচিত আপনারা কমেন্টের মাধ্যমেই জানিয়ে যাবেন। তবে জানিয়ে রাখি, এই আসমা নিজে দ্বিতীয় বিবাহ বয়েছেন এই জিয়া সর্দারের সাথে। সেই জিয়া সর্দারকেই মেরে ছুরি দিয়ে টুকরা করে ফ্রিজে এবং নদীর পাড়ে ফেলে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই নারীর কি বিচার হওয়া উচিত? এই যে মরদেহ বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন, বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নড়িয়ার নদীর পাড়ে। আপনার নাম কি? আসমা। আপনার হাজবেন্ডের নাম? যারে মারছেন? হ্যাঁ, জিয়া সর্দার। ঠিকানা কোথায় আপনাদের? আমরা চন্দ্রপুরে থাকতাম, বাসায় নেই। আপনার বাসা কোথায়? দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর। পিরোজপুরে। বিয়ে করছেন কত বছর আগে? 8 বছর। কীভাবে বিয়ে করছেন? মোবাইলে। আপনার স্বামী কী করতো? মা বাহিরে থাকতো। কোন দেশে থাকতো? দেশে আসছে কবে? দেশে আসছে গত কোরবানির পর। এরপর একসাথেই থাকতেন চন্দ্রপুরে? এর আগে আপনি কোনো মার্ডার করছেন? এই কবে মারছিলেন তাকে? মঙ্গলবারের দিন রাতে। মঙ্গলবার রাতে? বুধবার পরে গেছে। মঙ্গলবার রাত কটার দিকে? বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও না, নিজে না খাইও মানুষকে খাওয়াইছে, বুঝছেন? আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? আপনার ছেলে মেয়ে নাই? এক ছেলে এখন। তারা কি করে? আমার ছেলে ছেলে মেয়ে আগের পক্ষে। আগের পক্ষে। দ্বিতীয় বিয়ে।